গ্রামের পুঁইশাকের জাংলা থেকে কিছু শাক তুলে ভাজি করলাম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। প্রথমেই সুন্দর কিউট একটা ডালি নিয়ে চলে গেলাম আমাদের পুঁই জাংলা থেকে পুঁই শাক তুলতে। দেখতেই পাচ্ছেন কি পরিমাণের পুঁই শাক হয়েছে। মাশাল্লাহ মাশাল্লাহ, গাছের টাটকা টাটকা পুঁই শাক দেখে কারই না খেতে ইচ্ছে করে বলেন। আমার তো খুব পছন্দের একটি শাক। আমার কাছে পুঁই শাক ভাজি হলে আর কিছুই লাগে না। বিসমিল্লাহ বলে গাছে হাত দিয়ে পুঁই শাক তোলা ধরে দিলাম। দেখতে যেমন শান্তি, তুলতেও তেমন শান্তি, আর খেতে তো অনেক মজা লাগে। আমি পুঁই শাকের পাতার সাথে কিছু ডোগাও তুলে নিচ্ছি। আপনারা ভিডিও দেখেই বুঝতে পারছেন। দেখেন একে একে আমার ডালিটা ভরে গেল। আমার শাক তোলা হয়ে গেছে, এখন শাকগুলো বাছার পালা। এই শাকগুলো এখন একে একে বাছতে হবে। আমি একে একে এগুলো বেছে নিচ্ছি। দেখেন কি সুন্দর তরতাজা ডোগা। আমি টিউবওয়েল থেকে শাকগুলো একে একে ধুয়ে নিব। শাকে অনেক ময়লা থাকে, সেই জন্য এগুলো ভালো করে ধুতে হয়। এখন আমি সোজা চলে আসলাম কড়াইতে। তেল দিয়ে হালকা করে রসুনটা একটু লাল করে নিয়ে পেঁয়াজ আর মরিচ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম জিরা, কালো জিরা আর একটু লবণ। এগুলো বেশি লাল করা যাবে না, শাকগুলো দিয়ে দিতে হবে। শাকগুলো ভাজতে ভাজতে দেখেন পানি উঠে গেছে। এখন এই শাকের পানিটা শুকিয়ে গেলে আমার শাক ভাজা রেডি। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।